পুশিং হলো যে অবৈধ লোক বা যারা পাসপোর্ট ভিসা ব্যতীত, হ্যাঁ, তাদেরকে যদি অন্যায়ভাবে যদি কেউ আমাদের দেশে পাঠিয়ে দেয় জোর করে, বা সেগুলো পুশিং। কাজ করার ক্ষেত্রে সুন্দর সম্পর্ক থাকা দরকার। সেই সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলো এমন হওয়া উচিত যেন আমরা যে কাজগুলো করি এগুলা কারো আমাদের ব্যক্তিগত কাজ না, দেশের জন্য করে থাকি। সাধারণ মানুষ আছে যাদের অনেক অসুস্থতার সময় তার অনেক দ্রুত তাকে হসপিটাল নিয়ে যেতে হয়, তখন দেখা যায় যদি আমরাও নিয়ে যেতে চাই অথবা কোনো সিভিল অ্যাম্বুলেন্স মুভ করতে চাই, তখন যদি রাস্তার পাশে রিক্সা দাঁড়িয়ে থাকে, মোড়ের মাঝখানে যদি অটো দাঁড়িয়ে মালামাল লোড করে, তখন এই যে দ্রুত আসা যাওয়া বিষয়টা, হয়তো কোনো প্রেগনেন্ট মহিলা আছে অ্যাম্বুলেন্সে, তো ওই সময় তার যে কি কষ্ট, তখন একটা গাড়ি দাঁড়িয়ে রাস্তার মধ্যে ট্রাকের মধ্যে কোনো ইট লোড করতেছে বা আনলোড করতেছে, তখন তার যে এই যে বিড়ম্বনার শিকার হয় একজন রোগী, এটা খুব কষ্টদায়ক। এই জিনিসটা একটু বেশি বৃদ্ধি পায়, বিশেষ করে গরু চোরাচালান, মাদক, এই সময়টা একটু বেশি বৃদ্ধি পায়, যেহেতু আমাদের এদিকে চোরা একা একা তো সম্ভব না। তো বেসিক্যালি আমরা বর্তমানে যে সমস্যাটা বেশি ফেস করছি সেটা হলো পুশিং। বিজেপি যে উদ্যোগটা নিয়েছে সীমান্তবর্তী মানুষের, অবশ্যই বিজেপিকে সাধুবাদ জানাবো। সেই পাশাপাশি বিজেপির প্রতি আমাদেরও আকুল আবেদন থাকবে যে আপনাদের মানুষ যেন ভয় না পেয়ে আপনাদেরকে যেন বন্ধু হিসাব করে, এবং আপনারা প্রত্যেকটা সীমান্তবর্তী যারা আছে এই জায়গা থেকে যারা একটু সামাজিক মর্যাদা সম্পন্ন বা যারা সমাজের লিডিং পর্যায়ে আছে, এই ব্যক্তিগুলোর সাথে যদি আপনাদের জনসাধারণের কাজ একটু বাড়ান বা আপনারা যদি তাদের সাথে কোঅপারেশন করেন, আমার মনে হয় যে বিজেপি অনেক অংশেই সুবিধা পাবে। এবং আপনারা যদি গ্রামের মানুষদেরকে অভয় দেন এবং তাদেরকে যদি ভালো কাজ করার উদ্বুদ্ধ করেন এবং সীমান্তে যদি তাদের সাথে বন্ধুত্ব আচরণ হয়, আপনারা তাদের কাছ থেকেই অনেকাংশেই সুবিধা পাবেন।